সাবেক রাষ্ট্রপতি তার নিজের এলাকায় 10,000 কোটি টাকা দিয়ে সড়ক নির্মাণ করেছেন। ওখানে কয়টা টেম্পু ছাড়া কিছুই চলে না। আমার মনে হয় পুরিন্দায় যেখানে নেভাল সিরাজকে হত্যা করা হয়, সেখানেই আপনার একটা, যদি সম্ভব হয়, একটা স্মৃতিস্তম্ভ স্থাপন করেন। এই যে যুদ্ধের 9 মাস গ্রামে গঞ্জে সাধারণ মানুষের ঘরে থেকে তাদের সহযোগিতায়, তাদের স্নেহ ভালোবাসায় যে যুদ্ধ পরিচালনা করছিলাম সশস্ত্রভাবে, এরকম সশস্ত্রভাবে বাঙালি জাতিকে কেউ ইতিপূর্বে দেখে নাই কখনো। আমরা কোনো যোদ্ধা জাতি ছিলাম না, এমন কোনো যুদ্ধের খ্যাতি ইতিহাসে পাওয়া যায় না বাঙালি। সেটা একটা অনন্য বিষয়। ফলে একটা রাইফেল কি সেটা যেরকম মুক্তিযোদ্ধা জানতো, তার মাও জানতো, গৃহবধূও জানতো, গ্রামের একটা সাধারণ ছোট বাচ্চাও জানতো। এটার নাম রাইফেল, এটার নাম গুলি, এটা গ্রেনেড, এগুলি সবকিছু সম্পর্কে মানুষ পরিচিত ছিল। এই যে মুক্তিযোদ্ধাদের হাতের অস্ত্র, এটা গ্রামের সাধারণ মানুষ সকাল জনপদে এটা তাদের নিজেদেরই প্রতিরক্ষা, নিজেদেরই অস্ত্র হিসেবে তারা এগুলিকেও লালন করেছে। ফলে একটা গান আছে বিখ্যাত, সেটা হচ্ছে তোমাদের কথার হবে সাধারণ মানুষের ভিড়। এটা অতি সত্য। সাধারণ মানুষের ভিড় থেকে মুক্তিযোদ্ধাদের স্মৃতি কখনো ম্লান এবং মুছে যাবে না, এটা অবিনশ্বর থাকবে। কারণ ভালোবাসায় এই আপ্লুত যুদ্ধের সাথে সমস্ত বাংলাদেশের মানুষ, গ্রামের মানুষ যুক্ত ছিল। এই যুদ্ধ পরিচালনার কথা বলছিলাম, যেখানে সেই কর্তৃপক্ষকে অস্বীকার করে আমাদের যারা আশ্রয় দিয়েছিল, যুদ্ধের সময় সাহায্য সহযোগিতায় এসেছিল, তারা আরেকটি শিকন্ডি বাহিনী গঠন করেছে, যেটা বিএলএফ নামে খ্যাত। সেটার কর্তৃত্বে ছিল আমাদের ছাত্র নেতারা, শিক্ষিত সমস্ত জায়গা থেকে স্টুডেন্টরা গিয়ে এই বাহিনীর সাথে যুক্ত হয়েছে এবং তাদের জন্য আলাদা করে ট্রেনিং ক্যাম্প হয়েছে হাফলং এবং দেরাদুনে। এই বাহিনীর প্রধান ছিলেন ভারতীয় গোয়েন্দা ইস্টার্ন কমান্ডের জেনারেল সুজন সিং ওভাল, তারই নেতৃত্ব ছিল এবং তার নিচে আমাদের 4 জন বিশিষ্ট ছাত্র নেতা তৎকালীন সময়ে তারা উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেছে। এই বাহিনীটাকে গঠন করা হয়েছিল পারপাসলি, যে যুদ্ধ পরবর্তী সময়ে যাতে এই যে বাঙালি জাতির উত্থান, বীরত্বের উত্থান, যেটা ভালোবাসার উত্থান, এই উচ্ছ্বাসের কারণে যেন এই পুরা অঞ্চল যেন ভেসে না যায়। সেই সময়ে আরেকটা বিষয় এখানে ছিল প্রধান, যে নকশালবাড়ি আন্দোলন চলছিল বাংলাদেশের সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের অঞ্চলে। তো সেটাও একটা প্রেক্ষাপট। সাবেক রাষ্ট্রপতি তার নিজের এলাকায় 10,000 কোটি টাকা দিয়ে সড়ক নির্মাণ করেছেন। ওখানে কয়টা টেম্পু ছাড়া কিছুই চলে না। তো এই জন্য এই ধরনের যে অপচয় এবং অপব্যয় এবং এই যে অনাচার যে হয়েছে, এগুলোকে আমরা সবশেষে আমি যে কথাটা বলতে চাই, নেভাল সিরাজ কেন তাকে আততায়ীরা খুন করে? কারণ তার ভিন্ন মতের জন্য। তো আমরা এই ভিন্ন মতকেই প্রতিষ্ঠা করতে চাই। এখানে এই বাংলাদেশ হচ্ছে বহু মতের দেশ, বহু ধর্মের দেশ। মানুষ বিভিন্ন ধর্ম আচরণ করবে, মানুষ বহু মত ধারণ করবে, কিন্তু এই মতামতের জন্য কাউকে যাতে আর কোনোদিন পারসিকিউটেড হতে না হয়, কাউকে যাতে হত্যাকাণ্ডের শিকার করতে। এবং এইটার সবচেয়ে বড় সুযোগ আমার সহকর্মী মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেছেন, এটা আপনাদের সামনে এসছে। তার দ্বারা একটা সুন্দর নির্বাচন করুন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করুন। যার যে মত হোক, যার যে দল হোক, যারাই বিজয়ী হন, আমরা তাদের পেছনে দাঁড়াবো। কিন্তু কাউকে আপনারা সেই সুযোগ দেবেন না যে যারা এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে পারে, এই প্রক্রিয়াটাকে বিকৃত করতে পারে, আগের মতো ভোট কেন্দ্র দখল করতে পারে, আগের মতো কি বলে যে পোলিং এজেন্টদেরকে বের করে দিতে পারে, আগের মতো এইসব ব্যবস্থা করতে পারে। তো এই ধরনের একটা সুন্দর নির্বাচন করলে আমরা নেভাল সিরাজের স্মৃতির প্রতি
সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন হবে এটা। এবং আমি যে কথাটা বলা হয়েছে যে অন্য শহীদদের, এই এলাকার অস্ত্র এলাকার অন্য শহীদদের, আমার মনে হয় পুরিন্দায় যেখানে নেভাল সিরাজকে হত্যা করা হয় সেখানেই আপনার একটা, যদি সম্ভব হয়, একটা স্মৃতিস্তম্ভ স্থাপন করেন যেখানে এই নরসিংদী এলাকার শহীদদের সবার নাম লেখা থাকবে।